আবারও খাওয়ার ভিডিও বানাচ্ছি। খাওয়ার ভিডিও করতে আমার খুব খারাপ লাগে। খারাপ লাগে বলাটা ভুল, ভয় করে। আমি দেখি সোশ্যাল মিডিয়ায় সব এত এত খাবার নিয়ে বসে, এই রেস্টুরেন্টে যাচ্ছে, এখানে যাচ্ছে, ওখানে যাচ্ছে, সেখানে সেই সমস্ত ভিডিওতে মিলিয়নে মিলিয়নে ভিউ থাকে এবং সবাই খুব ভালো ভালো কমেন্ট করে, খুব ভালো হয়েছে ভিডিওটা, কোন জায়গায়, এটা সেটা অনেক কিছু জিজ্ঞেস করে, খুব ভালো ভালো বলে। আর আমি একটা 20 টাকার আইসক্রিম খাচ্ছিলাম আর একদিন একটা ভিডিও করেছিলাম, ওখানে ভয়েস দিয়েছিলাম। আমি বলেছিলাম যে আমি আইসক্রিম খেতে ভালোবাসি, তাই আমার বর ও মাঝে মাঝে আইসক্রিম এনে ফ্রিজে রাখে, যেহেতু আমি ভালোবাসি। তো আমি বুঝলাম না যে এটা আমি কি একদম মারাত্মক ধরনের খারাপ কথা বলে ফেলেছি এবং মানে এত টাকার এত দামি জিনিস খেয়ে ফেলেছি। ওই খাবারটা খাওয়ার আগে আমাকে ভাবতে হতো যে কত মানুষ পৃথিবীতে না খেয়ে আছে, এই কথাটা আমাকে ভাবতে হতো ওই আইসক্রিমটা খাওয়ার আগে। এটা যে আমাকে ভাবতে হতো ভিডিওটা করার আগে, এটা আমি বুঝতে পারিনি। আমি জাস্ট এমনি ভিডিওটা করেছিলাম। এমনি তো সেখানে একজনই, মানে সবাই নয়, একজন একটা মানুষ, সে আবার আমার বর মানে মিস্টার সেনের খুব কাছের একজন বন্ধু। তার বাড়ি মুর্শিদাবাদে, আমার বাবার বাড়ির কাছে। আমি চিনি না ওনাকে। তো আমার হাজব্যান্ড যখন ওখানে চাকরি করতেন তখন ওনার সাথে খুব ভালো সম্পর্ক ছিল। তারপরে এখানে আসার পরেও ফেসবুকে উনি ছিলেন, ঠিক আছে। তো আমাকে মানে মানে এমন বাজে ধরনের বাজে কমেন্ট করেছিলেন না উনি, মানে খুব খুব নিকৃষ্ট মানে মানসিকতার মানুষ উনি। সেটা আমার বর আগে বুঝতে পারেনি, এখন বুঝতে পারলাম না। মানে আমাকে নিয়ে ওনার কিসের এত হিংসা, কিসের এত খারাপ লাগা বুঝতে পারলাম না। প্রচণ্ড বাজে ভাষায় বাজেভাবে আমাকে কমেন্ট করেছিলেন, আমিও রিপ্লাই করেছিলাম। তারপরে উনি এমনও বলেছিলেন যে এই অভিজিৎ সেনের মিসেস বলে আপনাকে ছেড়ে দিলাম, না হলে আপনাকে দেখিয়ে দিতাম। এই সমস্ত ল্যাঙ্গুয়েজ উনি ব্যবহার করেছিলেন। তো যার কারণে আমার হাজব্যান্ড ওনার আইডি থেকেও ব্লক করে দিয়েছে, আমারটার থেকেও ব্লক করে দিয়েছে। যে এরকম মানে আমার হাজব্যান্ড ওনাকে ফোন করতে চেয়েছিল, মিস্টার সেন ওনাকে ফোন করতে চেয়েছিল যে ওনার এত সাহস কোনখান থেকে আসে যে আমাকে এত বাজে বাজে ধরনের কথা বলেছে, মানে কি এমন বলেছি আমি ভিডিওতে বা কি এমন দেখিয়েছি আমি ভিডিওতে যার কারণে ওনাকে এই সমস্ত কথা বলতে হলো। আর উনি কোন অধিকারে, মানে কোন সাহসে, কোন অধিকারে এই সমস্ত কথা বলেছে একজন মহিলাকে আর কি, বা আমার স্ত্রীকে। মানে আমি জিজ্ঞেস করবো, তাহলে আমাকে ছাড়ো, এই সমস্ত ছোট লোকদের মুখ লেগে কোনো লাভ নেই। এই সমস্ত ছোট লোকদের সাথে কথা বলতে গেলে নিজেরই মান সম্মান নষ্ট হয়। বাদ দাও, ব্ল্যাক লিস্ট করে দাও, ব্যাস হয়ে গেল। ও তো রাগে পুরো গজগজ করছিল। যাই হোক, পরে আমাকে বললো ঠিক আছে তুমি যখন বলছো তাহলে করবো না। তা আমি বলছি হ্যাঁ, ফোন করতে হবে না, তুমি ব্ল্যাক লিস্ট করে দাও। পর ওর আইডি থেকেও করেছি আর নিজের হাতে আমার আইডি থেকেও করেছি ও। তো ওই জন্য অনেকে আমাকে মেসেজ করে, বলে যে সবাই এত এত খাওয়ার ভিডিও করে, খাওয়ার ভিডিও করলে নাকি ভিউ পাওয়া যায়, তো তুমিও করতে পারো, করো না কেন? এই একটা মাত্র কারণে আমরা কোনো খাওয়ার ভিডিও করি না, তেমন একটা করি না। মানে 20 টাকার আইসক্রিম থেকে যে এত কিছু হয়ে যেতে পারে, তো সেটা আমার ভাবনার বাইরে। ওই জন্য খাওয়ার ভিডিও খুব একটা করি না। তাও এখন ইদানিং চা খাওয়ার ভিডিও মাঝে সাঝে কখনো, অনেক দিন পর 10-12 দিন পর হয়তো একদিন দিলাম। কোনো খাওয়ার ভিডিওই আমি ছাড়ি না। এটাই হচ্ছে কারণ আর কি।